সালাম আলাইকুম বন্ধুরা। ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের দুটো দিকের ওপর নজর দিতে হয়। প্রথমটি শব্দভাণ্ডার বৃদ্ধি এবং দ্বিতীয়টি হচ্ছে ইংরেজি গ্রামারের উপর জোর দেওয়া। এই দুটো দিককে শক্তিশালী করার জন্য আমাদের নিউজ পেপার পড়া উচিত, বিভিন্ন রকম ইংরেজি গল্পের বই পড়া উচিত, বিভিন্ন লেখকের উপন্যাস পড়া উচিত, ইংরেজি উপন্যাস পড়া উচিত, যাতে করে আমাদের শব্দভাণ্ডারও বৃদ্ধি হয় এবং গ্রামারের দিকটাও শক্তিশালী হয়। এবং এই দিকটাকে মাথায় রেখে, এই বিষয়টাকে মাথায় রেখে আমি আপনাদের ইংরেজি উপন্যাস পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকে যে উপন্যাসটি পড়ব সেটি হচ্ছে, বা যে উপন্যাসটি পড়াবো বলে আমি স্থির করেছি, সেটি হচ্ছে চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড। এবং এই উপন্যাসটি যখন পড়াবো তখন প্রতিটা শব্দের মানে এবং প্রতিটা সেন্টেন্সের কী ধরনের গ্রামার ব্যবহার করা হয়েছে সেটি ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের শব্দভাণ্ডার বৃদ্ধি হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের শব্দভাণ্ডার বৃদ্ধি হবে এবং আপনাদের গ্রামারটাও মজবুত হবে ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। আপনাদের পড়ানোর জন্য যে ইংলিশ উপন্যাসটা আমি নিয়েছি সেটি হচ্ছে হাফ গার্লফ্রেন্ড। এই হাফ গার্লফ্রেন্ড উপন্যাসটি লিখেছেন চেতন ভগত। শুরু করা যাক তাহলে উপন্যাসটি। প্রথমে আছে প্রলগ। প্রলগ কথার অর্থ হচ্ছে ভূমিকা। আচ্ছা, শুরু করা যাক। এখানে বলছে দে আর ইয়োর জার্নালস, মানে সেগুলো হচ্ছে তোমার জার্নালস। ইউ রিড দেম, তুমি সেগুলো পড়ো। আই সেড টু হিম, আমি তাকে বললাম। হি শুক, সে নাড়ালো। হি সেড, সে তার মাথায় নাড়ালো। লিসেন, শোনো। আই ডোন্ট হ্যাভ, আমার নেই দ্য টাইম, সময়টি, অর পেশেন্ট, ধৈর্যটি, ফর দিস, মানে এটার জন্য আমার ধৈর্যটি নেই। আই সেড, আমি বললাম। গেটিং ইরিটেটেড, মানে বিরক্ত হয়ে বললাম। বিং এ রাইটার, একজন লেখক হয়ে, অন এ বুক, মানে একটা বইয়ের একটা লেখক হয়ে, ট্যুর ডাজ নট অ্যালাউ, মানে সেই বইয়ের লেখার ব্যাপারে যে ভ্রমণটা, সেই ভ্রমণটা ডাজ নট অ্যালাউ, মানে অনুমতি দেয় না বা অনুমতি করে না। ফর মাস স্লিপ, মানে অতিরিক্ত ঘুমের জন্য অনুমতি দেয় না। আই আই হ্যাড নট স্লিপড, মানে আমি ঘুমাইনি। মোর দেন 4 আওয়ার্স এ নাইট, মানে রাত্রে 4 ঘন্টার বেশি ঘুমাইনি। ফর এ উইক, মানে যে 1 সপ্তাহ ধরে রাত্রে 4 ঘন্টার বেশি আমি ঘুমাইনি। আই চেকড মাই ওয়াচ, মানে আমি আমার আই চেকড মাই ওয়াচ, মানে আমি আমার ঘড়িটা পরীক্ষা করলাম। ইট ইজ মিডনাইট, মানে এটা হচ্ছে মধ্যরাত্রি। সময়টা দেখলাম, সে সময় দেখে ঘড়ি দেখলাম এবং ঘড়ি দেখে দেখলাম যেটা হচ্ছে এখন মধ্যরাত্রি। আই গেভ, দিলাম। ইউ সরি আই গেভ ইউ মাই ভিউ, মানে আমি আপনাকে আমার মতামত, আই গেভ ইউ মাই ভিউ, আমি আপনাকে আমার মতামত দিয়েছি। ইট ইজ টাইম ফর মি টু স্লিপ নাও, মানে এটা এখন আমার জন্য ঘুমানোর সময়। আই ওয়ান্ট, আমি চাই। ইউ টু রিড, আই ওয়ান্ট, আমি চাই, এই যে আই ওয়ান্ট, আমি চাই। ইউ টু রিড, তুমি পড়ো দেম, সেগুলো, অর্থাৎ সেগুলো তুমি পড়ো। হি সেড, তিনি বললেন বা সে বলল। ইউ আর ইন মাই রুম, এবং আমরা আমাদের ঘরের মধ্যে ছিলাম। ইন দ্য চাণক্য হোটেল, পাটনা, মানে পাটনার চাণক্য হোটেলে আমরা ছিলাম। দিস মর্নিং, মানে এই সকালে বা আজ সকালে। হি হ্যাড ট্রাইড, মানে সে চেষ্টা করেছিল। টু স্টপ মি, আমাকে থামাতে। অন মাই ওয়ে আউট, মানে আমার যে মানে বাইরে আমার রাস্তায় আমাকে থামাতে চেষ্টা করেছিল। দেন তারপর দেন তারপর হি হ্যাড ওয়েটেড, সে অপেক্ষা করেছিল। ফর মি, আমার জন্য। অল দ্য অল দ্য অল দ্য ডে, মানে পুরো দিন সে আমার জন্য অপেক্ষা করেছিল। আই হ্যাড রিটার্নড, মানে আমি ফিরে এসেছিলাম। লেট, মানে দেরি করে। অ্যাট নাইট, রাত্রিতে আমি দেরি করে ফিরে এসেছিলাম। টু ফাইন্ড হিম সিটিং ইন দ্য হোটেল লবি, মানে যে এখানে লবি বলতে গেলে যে ঘরের, মানে প্রবেশের যে কক্ষ, হোটেলে যে প্রবেশের যে সামনে যে কক্ষ, সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ মানে হোটেল লবি, মানে হোটেলের যে প্রবেশ কক্ষ, সেই প্রবেশ কক্ষের মধ্যে বসা, মানে তাকে বসা দেখতে পেয়ে আমি রাত্রিতে দেরি করে ফিরেছিলাম। জাস্ট গিভ মি 5 মিনিটস, আমাকে ঠিক 5 মিনিট দেন স্যার। হি হ্যাড সেইড,
সে বলল, ফলোয়িং মি, আমাকে অনুসরণ করতে করতে, ইনটু দ্য ইনটু দ্য লিফট, মানে লিফটে আমাকে অনুসরণ করতে করতে সে আমাকে এই কথাটা বললো যে স্যার আমাকে 5 মিনিট সময়টা দিন। অ্যান্ড নাও এবং অ্যান্ড নাও এবং এখন হেয়ার উই আর ইন মাই রুম, এবং এখন আমরা আমরা আমার ঘরের মধ্যে ছিলাম। অ্যাজ অ্যাজ হি পুলড, মানে অ্যাজ অ্যাজ হি পুলড আউট থ্রি থ্রি ট্যাটার্ড নোটবুকস ফ্রম হিজ ব্যাকপ্যাক, মানে কী করছে, মানে যখন হি পুল আউট মানে টেনে বের করা, মানে হি পুল আউট সে টেনে বের করলো 3 ট্যাটার্ড, মানে 3টে ছেঁড়া করা নোটবুক সে বের করলো ফ্রম হিজ ব্যাকপ্যাক। এখানে ব্যাকপ্যাক মানে অ্যাকচুয়ালি পুটুলি, কিন্তু পুটুলি তো এখানে ভালো শোনাচ্ছে না। ব্যাকপ্যাক বলতে ব্যাগ বোঝায়, ব্যাগ দিলে সবচেয়ে ভালো মানেটা আসছে আর কি, শোনাচ্ছে আর কি। হি পুল, তার মানে কী বলছে, যখন হি পুলড আউট সে টেনে বের করলো 3 ট্যাটার্ড নোটবুকস, 3টে ছেঁড়া করা নোটবুক সে বের করলো ফ্রম হিজ ব্যাকপ্যাক, মানে তার পিছনের ব্যাগ থেকে। দ্য স্পাইনস অফ দ্য নোটবুকস কেম অ্যাপার্ট অ্যাজ হি ফ্লংড দেম অন দ্য টেবল, মানে কি স্পাইনস, এখানে পাইন্স মানে কি, স্পাইনস মানে অ্যাকচুয়ালি যে বই থাকে সেই বইয়ের যে অংশটা মানে বাঁধাই করা থাকে সেই অংশটাকে বোঝাচ্ছে। তাহলে কি দ্য স্পাইনস অফ দ্য নোটবুক, মানে নোট বইয়ের যে স্পাইনগুলো, অর্থাৎ যে বাঁধাই করে যে অংশ, অর্থাৎ বা মেরুদণ্ড, যেটা যাই বলো না কেন বলা যেতে পারে, কেম অ্যাপার্ট মানে সেগুলো কী হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গেছিলো। কেম অ্যাপার্ট মানে বিচ্ছিন্ন হয়ে গেছিলো অ্যাজ যখন হি প্লংড, মানে সে প্লংড মানে সজোরে নিক্ষেপ করেছে, সশব্দে নিক্ষেপ করলো দেম সেগুলোকে কোথায় না, অন দ্য টেবিলের ওপর। দ্য ইয়েলোয়িং পেজ, এখানে ইয়েলোয়িং মানে হলুদ পেজ, মানে কি তার মানে মলিন পেজ বা ছেঁড়া করা পেজ, যাই বলো না কেন তাই বলা যাবে। দ্য ইয়েলোয়িং পেজ মানে মলিন পেজটা ফ্যান্ড আউট বিটুইন আস, মানে আমাদের মধ্যে কী হয়েছিল, মানে ছড়িয়ে গিয়েছিল। দ্য পেজেস হ্যাড হ্যান্ড রিটেন টেক্সট, এবং সেই পেজগুলো ছিল হাতে লেখা টেক্সট বা বিষয়বস্তু, মোস্টলি ইলিজেবল মানে হচ্ছে দুষ্পাঠ্য বা মানে যেগুলো পড়ার অযোগ্য যাকে বলা হয়। হ্যাঁ, বেশিরভাগই দুষ্পাঠ্য, যেহেতু দ্য ইঙ্ক হ্যাড স্মাজড, যেহেতু কালিগুলা থ্যাবড়া হয়ে গেছিলো বা মানে মানে এমনভাবে কালি হয়ে গেছিলো যে সেটা বোঝা যাচ্ছিলো না আর কি, স্মাজড হয়ে গেছিলো মানে থ্যাবড়া হয়ে গেছিলো। মেনি পেজেস, অনেক পেজ কী হয়েছিলো, মেনি পেজেস হ্যাড হোলস র্যাট হ্যাভিং স্ন্যাকড অন দেম, মানে অনেক পেজে গর্ত হয়ে গেছিলো আর কি, গর্ত ছিল এবং সেগুলা মানে ইঁদুরে খাওয়া হয়ে গেছিলো আর কি, ইঁদুরে খাওয়া ছিল। অ্যান অ্যাসপায়ারিং রাইটার, একজন একজন উচ্চাকাঙ্ক্ষী লেখক হিসাবে আমি চিন্তা করলাম, ইফ দিস ইজ এ ম্যানুস্ক্রিপ্ট, যদি এটা পাণ্ডুলিপি হয়, অর্থাৎ যদি এটা একটা পাণ্ডুলিপি হয়, প্লিজ দয়া করে সাবমিট ইট, এটাকে দয়া করে জমা করে দাও টু এ পাবলিশার, একজন পাবলিশারের কাছে জমা করে দাও। হাউএভার, যাই হোক, ডোন্ট সেন্ড, দয়া করে পাঠিও না, এটাকে ইন দিস স্টেট, এই অবস্থায় এটাকে সেন্ড পাঠিও না। আমি বললাম, আই এম নট এ রাইটার, আমি একজন লেখক নই, দিস ইজ নট এ বুক, এটা একটা বই নয়। কি তারপরে কি আছে, ইট ইজ নট মানে এটা কি নয়, বা এটা নয় কি, আমি বললাম, লাইটলি টাচিং, হালকা করে স্পর্শ করে এ ক্রাম্বলিং পেজ, মানে ক্রাম্বলিং মানে হয়েছে, ক্রাম্বলিং মানে ছেঁড়া করা বলা যেতে পারে, একটা ছেঁড়া করা বা মলিন একটা পেজকে হালকা করে স্পর্শ করে আমি বললাম, আই লুকড আপ আমি আই লুকড আপ অ্যাট হিম, আমি তার দিকে তাকালাম। ইভেন সিটেড, এমনকি বসা অবস্থাতেও, হি ওয়াজ টল, সে ছিল লম্বা, ওভার 6 ফিট ইন হাইট, মানে মানে উচ্চতায় 6 ফিটের ওপরে। হি হ্যাড এ সানবার্নড আউটডোর হি হ্যাড হি হ্যাড এ সানবার্নড আউটডোর রাগডনেস অ্যাবাউট হিম, মানে হি হ্যাড এ সানবার্ন, তার ছিল একটা রৌদ্রদগ্ধ আউটডোর বলতে গেলে এখানে যে বাহ্যিক যে রাগডেস মানে রুক্ষতা, একটা বাহ্যিক যে রুক্ষতা, তার ছিল একটা রৌদ্রদগ্ধ বাহ্যিক রুক্ষতা তার ছিল। ব্ল্যাক হেয়ার মানে কালো চুল, ব্ল্যাক আইস মানে কালো চোখ, অ্যান্ড এ পার্টিকুলারলি ইন্টেন্স গেজ, মানে কি কালো চুল, কালো চোখ এবং বিশেষ করে একটা ইন্টেন্স, গভীর একটা গেজ মানে গভীর একটা দৃষ্টি তার ছিল। সে পরিধান করেছিল এ শার্ট, একটা জামা, টু সাইজ টু বিগ ফর হিজ লিন ফ্রেম, মানে তার রোগা শরীরের জন্য যেটা ছিল একটু বড়। হি হ্যাড লার্জ হ্যান্ডস, তার তার যে হাত দুটি, হ্যান্ডস করেছে হাত দুটি বলাই ভালো, তাহলে তার হাত দুটি ছিল বড়, মানে তার দুটি বড় হাত ছিল আর কি। হি 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 রি রি রিঅ্যাসেম্বলড, রিজেম্বল বলতে গেলে মানে হচ্ছে পুনরায় জড়ো করা,
তাহলে কি হি রিজেম্বল, সে পুনরায় জড়ো করলো দ্য নোটবুকসগুলা সে নোটবইগুলা সে পুনরায় জড়ো করলো জেন্টল উইথ হিজ ফিঙ্গার্স, মানে মানে তার আঙুলের হালকা স্পর্শে, হালকা আস্তে করে আর কি, আঙুল দিয়ে আস্তে করে অলমোস্ট ক্যারেসিং দ্য পেজেস, মানে প্রায় পেজগুলোকে আদর করে সে নোটবুকগুলোকে সে রিয়াজেম্বল মানে পুনরায় জড়ো করলো। হোয়াট আর দিস, এগুলো কি? আমি বললাম আই হ্যাড এ ফ্রেন্ড, মানে আমার একজন বন্ধু ছিল। দিস আর হার্ড জার্নালস, এগুলো হচ্ছে তার জার্নালস। হি সেড, সে বললো হার্ড জার্নালস, তার জার্নালস, ও এ গার্লফ্রেন্ড, হাফ গার্লফ্রেন্ড, হোয়াট, কি? তাহলে আসুন দেখা যাক এবার এই প্রলোগ অংশের যেটুকু পড়লাম আর কি, সেই অংশের শব্দগুলোর মানে এবং এখানে কী ধরনের গ্রামার ব্যবহার করা হয়েছে সেগুলো একটু ভালো করে আমাদের বোঝা যাক। প্রথমে আমাদের যে শব্দটা আমরা দেখছি সেটা হচ্ছে জার্নালস। জার্নাল মানে হচ্ছে পত্রিকা। আচ্ছা, সেড মানে বলা, সুক মানে নাড়িয়েছিল, এখানে সেক থেকে সুক কথাটা এসেছে, অর্থাৎ পাস্ট ফর্মে এটা ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে এটা PATINS, পেশেন্স, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, পেশেন্ট মানে ধৈর্য, টাইম মানে সময়। আচ্ছা, গেটিং ইরিটেটেড, এখানে গেট মানে এখানে বা বিকাম এই অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, বিকাম হয়ে আসা বা হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ইরিটেটেড মানে বিরক্ত, এখানে এর সিনোনিম বলা যেতে পারে, বদার্ড বলা যেতে পারে, বদার্ড মানে বিরক্ত, ঠিক আছে, বা জ্বালাতনগ্রস্ত। সেক্ষেত্রে আমরা ইরিটেড শব্দটা বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয়। তাহলে এখানে ইরিটেড মানে হচ্ছে বিরক্ত, মানে বিরক্ত হয়ে আসা, গেটিং ইরিটেড মানে বিরক্ত হয়ে আসা। আচ্ছা, তারপরে এখানে রাইটার মানে লেখক, আর এখানে বিং এ রাইটার, এখানে বিং এখানে অ্যাকচুয়ালি পার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। অ্যালাউ মানে অনুমোদন করা, স্লিপ মানে যে ঘুমানো, হ্যাড নট স্লেপ্ট মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, মানে এটা হচ্ছে স্লেপ্ট, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল রূপ, স্লিপের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে স্লেপ্ট। তারপরে যে শব্দটা আমরা দেখছি সেটা হচ্ছে চেকড, এই তো চেকড মাই ওয়াচ, আছে না, চেক মানে হচ্ছে পরীক্ষা করা, পরীক্ষা করেছিল, চেক থেকে চেকড কথা এসেছে, মানে এটা পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে চেকের। আচ্ছা, ওয়াচ মানে ঘড়ি, মিডনাইট মানে মধ্যরাত্রি, ভিউ মানে মতামত, এখানে অপিনিয়ন এর সিনোনিম করা যেতে পারে, অপিনিয়ন করা যেতে পারে, ফিডব্যাক করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে স্লিপ মানে ঘুমানো বললাম একটু আগে। ওয়ান্ট মানে চাওয়া, আর এখানে ইউ টু রিড, এখানে যে ইনফিনিটিভ ব্যবহারটা এখানে করা হয়েছে, এখানে এটার মানে হচ্ছে ইউ টু রিড, মানে তোমার, মানে আই ওয়ান্ট আমি চাই, ইউ টু রিড তুমি এটা পড়ো, এরকমভাবে মানে করতে হবে এটার। আই ওয়ান্ট আমি চাই, ইউ টু রিড তুমি এটা পড়ো, ইউ টু রিড দেম তুমি সেগুলো পড়ো, এরকমভাবে মানে করতে হবে। এটা হচ্ছে এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, রিড এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর আছে যে শব্দটা হচ্ছে দিস মর্নিং, এখানে এই দিস মর্নিং দেখা যাক, দিস মর্নিং মানে এই সকাল বা আজ সকালে এই অর্থে ব্যবহার করা যেতে পারে। তারপরে আছে ট্রাইড মানে চেষ্টা করেছিল, হ্যাড ট্রাইড মানে এখানে যে পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। আর টু স্টপটা এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। হি হ্যাড ওয়েটেড সে অপেক্ষা করেছিল, এখানে ওয়েট মানে অপেক্ষা করা, এখানে হ্যাড ওয়েটেড মানে হচ্ছে মানে অপেক্ষা, হি হ্যাড ওয়েটেড মানে সে অপেক্ষা করেছিল, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। তারপরে হি হ্যাড রিটার্ন, এটাও সেই ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। রিটার্ন মানে ফেরা, রিটার্ন মানে ফিরেছিল। আচ্ছা, সিটিং ইন দ্য হোটেল লবি, এখানে বসা, এখানে সিটিং মানে হচ্ছে বসা, এখানে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, জিরান নয় কিন্তু এটা। সিটিং ইন দ্য হোটেল লবি বসা। তারপরে যেটা আছে এটা এখানে সিটিংটা এখানে প্রেজেন্ট পার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিভ মানে দেওয়া, ফলোয়িং মানে অনুসরণ করতে হবে আমাকে, মানে আমাকে। আচ্ছা, লিফট মানে তো লিফট জানা আছে সবার। তারপরে এখানে যে শব্দটা আমরা খুঁজে নেব সেটা হচ্ছে পুল আউট মানে হচ্ছে টেনে বার করা, ট্যাটার্ড মানে হচ্ছে ছেঁড়া করা, নোটবুকস মানে নোট বই, ব্যাকপ্যাক শব্দের অর্থ হচ্ছে পিট ব্যাগ বা পুটুলি অর্থ, এখানে মানে বই এখানে পুটুলি পাওয়া যেতে পারে, ডিকশনারিতে একটা পুটুলি পাওয়া যেতে পারে, কিন্তু এটা পিট ব্যাক করলে সবচেয়ে বেশি মানায় আর কি।
তারপরে যে স্পাইনস মানে মেরুদণ্ড হয়, শিরদাঁড়া হয়, কিন্তু এখানে সেই বইয়ের যে অংশটা যে বাঁধাই করা থাকে সেই অংশটাকে বোঝাচ্ছে। তারপরে যে কেম অ্যাপার্ট, কেম অ্যাপার্ট মানে পৃথক হয়ে এসেছিল, মানে কাম অ্যাপার্ট মানে পৃথক হওয়া। আচ্ছা, প্লংড, PLONKED, প্লং মানে হচ্ছে সজল নিক্ষেপ করা। তারপরে ইয়োলোইং মানে যে মলিন। আচ্ছা, ফ্যান্ড আউট, এখানে FANNED, ফ্যান্ড আউট মানে বিক্ষিপ্ত হয়েছিল আর কি, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, এই অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে যে হ্যান্ড রিটেন মানে হাতের লেখা, হাতে লেখা, হ্যান্ড রিটেন মানে হাতে লেখা, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপরে যে মোস্টলি ইলিজিবল মানে বেশিরভাগই এই ইলিজিবল কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি দুষ্পাঠ্য, যেটাকে পড়া যায় না সহজে আর কি, সেটা। স্মাজড মানে যে থ্যাবড়ানো, মানে অস্পষ্ট, এটাও অস্পষ্ট অর্থে ব্যবহার করে যেতে পারে। স্মাজড মানে যে থ্যাবড়ানো, মানে যে কালারটা থ্যাবড়া হয়ে গেছিলো, অস্পষ্ট হয়ে গেছিলো, হ্যাঁ, সেটা সেই অর্থে এটাকে ব্যবহার করে যেতে পারে। স্মাজড মানে অস্পষ্ট ব্যবহার করে যেতে পারে। থ্যাবড়ানো, থেবড়ে গিয়েছিল, অস্পষ্ট হয়ে গেছিলো, এই অর্থে ব্যবহার করা যেতে পারে স্মাজড শব্দটাকে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হোলস মানে একটু স্ন্যাক মানে খাবার, আবার স্ন্যাক মানে খাওয়াও হয় আর কি। স্ন্যাকড অন দেম মানে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, কিন্তু স্ন্যাক শব্দটা যদি নাউন হিসেবে ব্যবহার করে সেখানে স্ন্যাক মানে খাবারও হয়। আচ্ছা, অ্যাসপায়ারিং মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। থট মানে চিন্তা করা, মানে থিঙ্ক থেকে থট এসেছে এখানে, চিন্তা করেছিল। আচ্ছা, ম্যানস্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে পাণ্ডুলিপি। সাবমিট মানে জমা করা। পাবলিশার মানে হচ্ছে প্রকাশক। হাউএভার মানে যাই হোক না কেন। সেন্ড মানে পাঠানো। ইন দিস স্টেট মানে এই অবস্থাতে। আচ্ছা, রাইটার মানে লেখক। টাচ, এখানে টাচিং করা আছে, টাচ মানে স্পর্শ করা। ক্লাম্বলিং মানে হচ্ছে এটাও ক্লাম্বিং মানে ছেঁড়া করা, মলিন, এইসব অর্থে ব্যবহার করে যেতে পারে। আচ্ছা, তারপরে লুক আপ মানে মাথা তুলে মাথা তোলা আর কি। লুক আপ মানে মাথা তোলা, মাথা তুলে দেখা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে শব্দটা আছে সেটা হচ্ছে সানবার্ন্ট মানে রৌদ্রদগ্ধ। আউটডোর মানে হচ্ছে বাহ্যিক। রাগডনেস মানে কর্কশ। ব্ল্যাক মানে কালো। হেয়ার মানে চুল। ব্ল্যাক আইস মানে কালো চোখ। আচ্ছা, পার্টিকুলারলি মানে বিশেষভাবে বা বিশেষ করে। ইন্টেন্স মানে গভীর। গেজ মানে যে একটা তীব্র দৃষ্টি যাকে বলে, গেজ মানে একটা স্থির দৃষ্টি। ইন্টেন্স মানে হচ্ছে একটা গভীর স্থির দৃষ্টি, এই অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, শার্ট মানে হচ্ছে জামা। লিন লিন মানে হচ্ছে এই যে লিন মানে হচ্ছে রোগা। ফ্রেম মানে গঠন। হ্যান্ড মানে তো হাত, হ্যান্ড মানে হাত। রিঅ্যাসেম্বলড মানে হচ্ছে পুনরায় জড়ো করা। জেন্টাল মানে হচ্ছে আস্তে করে। জেন্টাল উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে আস্তে করে, ধীরে ধীরে। জেন্টাল মানে ধীর, আস্তে, এইসব অর্থে এই অর্থে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ক্যারেস মানে হচ্ছে আদর করা। ক্যারেসিং মানে এখানে আদর করে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে ফ্রেন্ড মানে বন্ধু। জার্নালস মানে তো বলেছি প্রথমেই। আচ্ছা, আর হাফ গার্লফ্রেন্ড মানে হচ্ছে মেয়ে বন্ধু। হাফ গার্লফ্রেন্ড মানে অর্ধেক মেয়ে বন্ধু, হোয়াট মানে কি। ঠিক আছে বন্ধুরা, আশা করছি এই টেক্সটটা তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং প্রতিটা শব্দ এবং প্রতিটা গ্রামার যতটা সম্ভব আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি।